প্রতিষ্ঠার পর থেকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে কিছুটা পিছিয়ে ছিল আয়েশা হক হাসপাতাল। তবে গত ২ বছরে ব্যবস্থাপনা পরিষদের পরিবর্তনে হাসপাতালের চিকিৎসা সেবার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেবা প্রদানের ও অগ্রযাত্রায় এবার আয়েশা হক হাসপাতালে যুক্ত হয়েছে ২৪ ঘণ্টা জরুরি সেবার জন্য ইমার্জেন্সি বিভাগ। একই সাথে নিবিড় পর্যবেক্ষণ, বেড, মনিটর সহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। শুক্রবার ইমার্জেন্সি বিভাগসহ আয়েশা হক হাসপাতালের নতুন চিকিৎসা সেবার সংযোজন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হাসপাতালের দায়িত্বশীলরা। ফিতা কেটে উদ্বোধন করেন আয়েশা হক হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শহীদ আহমদ তুহিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, পরিচালক আনিসুর রহমান, রুহুল আমিন ও আকসার হোসেন, ডাক্তার আজহারুল ইসলাম রানা, ডাক্তার আরিফুল হক চৌধুরী, ডাক্তার সালাউদ্দিন সহ আরও অনেকে। এ সময় আয়েশা হক হাসপাতালের সেবা মান বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে দায়িত্বশীলরা বলেন, আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আয়েশা হক হাসপাতাল নিরলসভাবে কাজ করছে। আয়েশা হক হাসপাতালের যে ইমার্জেন্সিটা, এটা একটা স্বয়ংসম্পূর্ণ ইমার্জেন্সি। এখানে আমাদের 2টা বেড এবং মনিটর, ডিফিব্রিলেটর, কার্ডিয়াক পেশেন্ট এগুলা মনিটর করার জন্য আমাদের এখানে এই ব্যবস্থা আছে। আয়েশা হক হাসপাতালের ইমার্জেন্সিতে 24 ঘন্টা আমরা এখন থেকে সার্ভিস দিতে পারবো। সেই সাথে আমাদের এখানে আসার সাথে সাথে ইমার্জেন্সি যেটা ওয়ান স্টপ সার্ভিস, যেটা আসলে আমরা সাথে সাথে ইনভেস্টিগেশন, আলট্রাসোনোগ্রাফি, আমরা যে কোনো কার্ডিয়াক পেশেন্টের সাথে সাথে আমরা যে কোনো ধরনের চিকিৎসা শুরু করতে পারবো। আয়েশা হক হাসপাতালের আমাদের এখানে অর্থোপেডিক সার্জনও 24 ঘন্টা আছেন। 24 ঘন্টা যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে রুগী আসলেও আমরা সাথে সাথে এই ইমার্জেন্সি সার্ভিসের মাধ্যমে চিকিৎসা দিতে পারবো। আর আমাদের এখন আরেকটা নতুন সংযোজন, সেটা হলো আয়েশা হক হাসপাতালের অ্যাম্বুলেন্স 24 ঘন্টা থাকবে। এই অ্যাম্বুলেন্সটা একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে আমাদের এখানে প্যারামেডিক্স, যেটা আমরা অনেক সময় দেখা যায় যে রুগী নিয়ে যেতে গেলে শুধু ড্রাইভার সাহেব থাকেন, আমাদের এখানে প্যারামেডিক্স ট্রেনিং প্রাপ্ত 3 জন এক্সপার্ট প্যারামেডিক্স স্বাস্থ্যকর্মী আছেন, যারা অ্যাম্বুলেন্সের সাথে যে কোনো জায়গায় রুগী নিয়ে যাওয়ার সময় সাহায্য করতে পারে। তো আয়েশা হক হাসপাতালের আরও একটি নতুন সংযোজন খুব শীঘ্রই চালু হবে, সেটা এনআইসিউ। এটা সম্ভবত আমরা আগামী 2-1 মাসের মধ্যে চালু করতে পারব। আসলে বহির্বিভাগ আমরা চালু করেছি আমাদের সার্ভিসটা আরও উন্নত করার জন্য। বহির্বিভাগের আমরা মনে করতেছি বহির্বিভাগের বাইরে থেকে রোগী আসলে সরাসরি একজন ডাক্তার আসবে, তার তত্ত্বাবধানে চিকিৎসা দেবে। সেই সাথে আমাদের ইনডোরে অন্য একজন ডাক্তার থাকবে, তাতে করে ইনডোরের রোগীদের কোনো অসুবিধা হবে না। আমাদের অনেক সময় দেখা যায় কি, ইনডোরে ডাক্তার দেখতেছে, বহির্বিভাগের রোগী এসে অপেক্ষা করতেছে, এই জন্য সমস্যা হয়ে যায়। তো আমরা বহির্বিভাগ বড় বড় মেডিকেল কলেজগুলো যেমন করে থাকে, অন্তর্বিভাগ এবং বহির্বিভাগ আলাদা করে থাকে। আমরা এসব কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা রুগীদের ভালো সার্ভিস দেওয়ার জন্যই করেছি। ইনশাআল্লাহ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সেবা দেওয়া, সেবার মাধ্যমেই ব্যবসা। এটা আমাদের মূল ইচ্ছে হচ্ছে মানুষকে সেবা দেওয়া, সেবার মাধ্যমেই ব্যবসা করা। তো বহির্বিভাগ চালু করেছি, আশা করতেছি আমাদের সার্ভিসটা আরও ভালো হবে। আয়েশা হক হসপিটাল গত 2-3 বছরে যে মাইলফলকে গেছে, যে নতুনত্ব বা সার্জারির ক্ষেত্রে বিশেষ করে ল্যাপারোস্কোপিক বলেন, নাক কান গলা সার্জারি যেগুলো আছে সব কিছুই, নতুন যে ডিভাইসগুলো, নতুন যে ইনস্ট্রুমেন্টগুলো সবই আছে। সাথে যেটা শুরু হয়েছে নতুন ওয়ান স্টপ সার্ভিস, যেগুলো ইমার্জেন্সি। অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমার ডিপার্টমেন্ট যদি আমি বলি, নাক কান গলা বিভাগের, অনেক সময় দেখা যায় যে নাক কান গলা বিভাগের রোগীরা নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, শকে চলে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো অনেক সময় ইমার্জেন্সি কেয়ারটা হয় না। কার্ডিয়াক মনিটর বলেন বা বিভিন্ন জিনিস আছে, এগুলো মনিটর হচ্ছে না। সেটা এখন আমাদের আয়েশা হক হসপিটালের ইমার্জেন্সিতে নতুনভাবে সংযোজন হয়েছে। ইভেন অনেক সময় দেখা যায় যে ভলিউম লস হয়, ব্লাড লস হয়, অনেক সময় রোগী খারাপ চলে। কালকেই একটা পেশেন্ট আসছে, হিমোগ্লোবিন 5.7 নিয়ে নাক দিয়ে গতকালকে। ওইটা আলহামদুলিল্লাহ এখানে আয়েশা হকে ম্যানেজ হয়েছে। মোটামুটি ইমার্জেন্সি যেটা আছে মোটামুটি তাদের ওরা ম্যানেজ করতেছে। নতুন সংযোজন হিসাবে যেটা আনছেন উনি, যে অ্যাম্বুলেন্স সার্ভিস, এটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের এখানে সবসময় হটলাইন নাম্বার দেওয়া থাকবে সব কিছু। ইভেন উনি যে বলছেন যেটা, যে এখানে একজন টেকনিশিয়ান, টেকনোলজিস্ট থাকবে, আমাদের ট্রেন প্রাপ্ত, যে অ্যাম্বুলেন্সের যেগুলো ড্রাইভার ছাড়াও যাদের রোগীদের কেয়ার করতে পারে, সেগুলো সার্ভিসও আছে। তো আমি যেটা বলবো, শুধু আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে নাক কান গলার দিক দিয়ে যেগুলো আছে, এখানে আয়েশা হক হসপিটাল আগে থেকেই ছিল। এখন নতুন হিসাবে যেটা সংযোজন, সেটা আমার জন্য আরও সহায়ক। নতুন ইনস্ট্রুমেন্ট যেগুলো আসছে, নতুন মেশিনপত্র যেগুলো আসছে, ইমার্জেন্সি থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত খুবই স্বয়ংসম্পূর্ণ। আশা করি আমরা মানুষের সেবা দিতে পারবো এই আয়েশা হক হসপিটালে। ব্যবসার উদ্দেশ্য নিয়ে আমরা এটা প্রতিষ্ঠা করি নাই। আমাদের লক্ষ্য আমাদের এলাকাবাসীর, আমাদের জনসাধারণের, বিশেষ করে গরিব
জনসাধারণের সেবার মন মানসিকতা নিয়ে আমরা এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এখানে দিনরাত 24 ঘন্টা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানসিকতা তাকে আমরা সেবা চালিয়ে যাওয়ার। তারপর হায়াত, মৌত, রোগ, সুখ, দুঃখ এগুলো আমরা তাকদিরের উপর নির্ভর করতে হবে, এগুলো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এলাকাবাসীর পাশে, জনগণের পাশে থাকবো। সেবাই আমাদের মূল মন্ত্র হিসাবে আমরা আমাদের স্লোগান নিয়েছি। আশা করব আপনাদের এলাকার সহযোগিতা আমরা কামনা করি। এই সহযোগিতা যদি পাই, আমরা এই এলাকায় একটি স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করতে পারবো, এই বিশ্বাস রাখি। সুলভ মূল্যে আধুনিক চিকিৎসা সেবার সাথে সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে ইমার্জেন্সি বিভাগ চালু করল আয়েশা হক হাসপাতাল। সৈয়দা আখি হক, এবিটিভি।